নমস্কার সবাইকে, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে আমারই ছাদ বাগান থেকে তোলা পুঁই পাতা দিয়ে এমন একটা রেসিপি রান্না করে দেখাবো, যেই রেসিপিটা রান্না করলে কিন্তু পুঁই শাক দিয়ে যে সমস্ত রেসিপিগুলো হয়, যেমন ধরো পুঁই শাকের চচ্চড়ি, মাছের মাথা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি, সব খাওয়া কিন্তু ভুলে যাবে। আর বাড়ির প্রত্যেকেই কিন্তু তোমাকে এই রান্নাটা করবার জন্য বারবার তোমাকে রিকোয়েস্ট করবে। কি করেছিলাম, কিছুটা গোবিন্দভোগ চাল, ওই ধরো 50 গ্রাম মতন একটু ভিজিয়ে রেখেছিলাম। তোমরা তো জানোই গোবিন্দভোগ চাল কিন্তু ভিজতে খুব একটা সময় লাগে না। ওই 15 মিনিট মতন ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি, আর বেটে রাখা চালটা একটা বাটিতে নিয়ে রেখে দেবো। এরপর মশলা করে নেব, 1 চামচ পোস্ত, 1 চামচ সর্ষে, 2টো কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন দিয়ে আর একটু জল দিয়ে পেস্ট করব। নুনটা এই কারণে দিয়ে পেস্ট করলাম, কারণ কি নুন দিয়ে সর্ষে পেস্ট করলে সর্ষেটা কিন্তু তেতো হয়ে যায় না। আর দেখো পাতাগুলো কত বড় বড়, এক একটা মনে হচ্ছে পান পাতা। দেখো পান পাতাও ঠিক এই রকম হয় না, সব কিন্তু আমার ছাদ বাগান থেকে তোলা একদম টাটকা টাটকা পাতা। তোমরা বাজার থেকে কেনা পাতা দিয়েও কিন্তু করতে পারবে, কোনো অসুবিধা হবে না। তবে বাজারের পাতাগুলো একটু ছোট হয়, একটু অসুবিধা হবে, কিন্তু একটু ম্যানেজ করে নেবে, কোনো অসুবিধা হবে না। পাতাগুলো শিরগুলো যেহেতু একটু মোটা মোটা ছিল, তাই একটু কাঁচি দিয়ে কেটে বাদ দিয়ে দিচ্ছি। কেন কেটে বাদ দিচ্ছি সেটাও কিন্তু তোমাদের পরে জানাচ্ছি। ভীষণ কচি কচি পাতাগুলো ছিল, খুব সুন্দর। এই পাতাগুলোকে সব কটা শির ফেলে দেওয়ার পর দেখো একটা চিংড়ি মাছ নিয়েছি, এখানে 200 গ্রাম মতন চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো ধুয়ে বেছে পরিষ্কার করে নিয়েছি, আর এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা সর্ষে পোস্ত যেটা দিয়েছিলাম সেইটা দিয়ে দিলাম। আর এর মধ্যে কিছু মশলা দেবো, যেমন স্বাদ মতো নুন দিয়ে দিলাম, আর দিয়ে দেবো 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, আর একটা নারকোলকে একটু কুড়িয়ে রেখেছিলাম, সেই কোড়ানো নারকোলটা এর মধ্যে দিয়ে দিলাম। কোড়ানো নারকোল যদি মনে করো নারকোল না দেবে তাহলে নাও দিতে পারো, অনেকে আছে নারকোল খেতে পছন্দ করে না, না দিলেও কিন্তু ভালো লাগে। কিন্তু যারা নারকোল খেতে পছন্দ করো তারা কিন্তু অবশ্যই নারকোল কোড়াটা দেবে। এত ভালো লাগে না খেতে, নারকোল, চিংড়ি মাছ, সর্ষে পোস্ত বাটা দিয়ে এটা মানে অসাধারণ লাগে খেতে। এইভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে এখনও একটা জিনিস দেওয়া কিন্তু বাকি আছে, যেটা না দিলে কিন্তু রান্নাটা ভালোভাবে তৈরিই হবে না, আর খেতেও ভালো লাগবে না। এই যে সর্ষের তেলটা, এই সর্ষের তেলটাকে দিয়ে আবারও ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দেব। তারপর দেখো যে পাতাগুলো, সেই পাতাটা নিয়ে নিলাম, নিয়ে এই পাতার মাঝখানে কিছুটা পুর দিয়ে দেব। চিংড়ি মাছ আর নারকোলের যে পুরটা তৈরি করেছিলাম সেটা দিয়ে এইভাবে ভাজ করে নেব। ভাজটা কিভাবে করছি সেটা তো তোমরা দেখলেই বুঝতে পারছো, যেভাবে তোমাদের সুবিধা হবে সেইটা এইভাবে ভাজ করে নিতে হবে। নিয়ে আমি এটাকে একটু টুথপিক দিয়ে আটকে দিয়েছিলাম। টুথপিকটা না দিয়ে আটকালেও কোনো অসুবিধা হবে না, সেটাও বলে দেব টুথপিক না আটকে কিভাবে করবে। এইভাবে করে সমস্ত পাতাগুলোর মধ্যে কিন্তু পুর দিয়ে দেব। এই রান্নাটা না এত ভালো খেতে হয়, এত ভালো খেতে হয় যে মানে এই রান্নাটা করার পর থেকে এখন তো আমার বাড়িতে সবাই কিন্তু এই পুঁই পাতা দিয়ে এই রান্নাটাই করতে বলে। সবাই মাঝে মধ্যেই বলে পুঁই পাতা দিয়ে এই রেসিপিটা করবার জন্য। দেখো এইভাবে আরও একটা পাতা কিন্তু ফোল্ড করে তোমাদের দেখিয়ে দিলাম। টুথপিক ছিল বলে তাই টুথপিক দিয়ে গেঁথে দিলাম, সুবিধার জন্য টুথপিক ছাড়াও করা যাবে, কোনো অসুবিধা হবে না। এইভাবে প্রত্যেকটা পাতার মধ্যে পুর ভরে রেডি করে নিলাম। তারপর কি করেছি, যে চাল গুঁড়োটা মানে চালটা বেটে রেখেছিলাম, সেই বেটে রাখা চালের মধ্যে 2 চামচ বেসন দিয়ে দেবো, আর স্বাদ মতো নুন দেবো, দিয়ে একটা ব্যাটার রেডি করে নেবো। যদি ব্যাটারটা মনে হয় খুব ঘন, তাহলে সামান্য একটু জল দিয়ে নেবে, দিয়ে এইভাবে মিশিয়ে নেব। আর তোমরা যদি, আমি আজকে বেসন দিয়েছি, কিন্তু এই বেসনের পরিবর্তে যদি ময়দা বা কর্নফ্লাওয়ারটা দাও না, তাহলে কিন্তু আরও মুচমুচে হয়। কি বলো তো, সংসার করতে গেলে মাঝে মধ্যে তো কোনো জিনিস আমাদের ঘরে থাকে না, তখন কোনোটা না কোনোটা দিয়ে আমাদের ম্যানেজ করে চালাতে হয়। এইভাবে দেখো প্রত্যেকটা ব্যাটারের মধ্যে পাতাগুলো ডুবিয়ে ডুবিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো। আমি এটা ছাকা তেলে ভাজছি, তোমরা চাইলে ছাকা তেলের বদলে কিন্তু
শ্যালো ফ্রাইও কিন্তু করে নিতে পারো, সেক্ষেত্রে কিন্তু সেটাও ভালো লাগে। কিন্তু মুচমুচে করে করলে কিন্তু বেশি ভালো লাগে, জানো তো। আমার বাড়িতে তো প্রত্যেকে এইভাবে মুচমুচে করে করলেই বেশি ভালোবাসে খেতে। দারুণ মুচমুচে হয় জানো তো এই পাতা দিয়ে করলে, আর গোবিন্দভোগ চালটা দেওয়া আছে তো, তার ফলে ফ্লেভারটা কিন্তু খুব ভালো হয়। আর তোমার চিংড়ি মাছ, তারপরে তোমার নারকোল, সর্ষে পোস্ত দিয়েছি, এগুলোর ফ্লেভারটাও ভেতরে যখন ভেঙে খাওয়া হয় দারুণ লাগে। গরম ভাতে মেখে খেলেও ভালো লাগে, শুধু মুখে খেলেও কিন্তু খুব ভালো লাগে। এইভাবে যতগুলো পাতা করেছিলাম প্রত্যেকটা কিন্তু দুবারে আমি ভেজে নিয়েছি। আমার তো মনে হচ্ছিল যে আরও কয়েকটা ভাজলে হয়তো ভালো হতো, একটু হয়তো কমই পড়ে গেছে। দেখো এইভাবে সব কটাই কিন্তু মুচমুচে করে ভেজে আমি তুলে রাখলাম। আর তোমাদের আমার এই রান্নাটা কেমন লাগলো তোমরা কিন্তু আমাকে অবশ্যই কিন্তু জানিও। আর আগে থেকে জানাতে হবে না, রান্নাটা করে খেয়ে তারপরেই জানিও যে কেমন হলো খেতে। আর তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবে। আজকে রান্নাটা এত পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।